হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে আমরা এস্টিমেট অ্যান্ড কস্টিং 2 এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টাচের লোহার পরিমাণ নির্ণয় করো। আমরা কোশ্চেনটি আবার পরে বলেছে, নিম্নের চিত্র এবং তথ্যাদির সাহায্যে স্টিল টাচের লোহার পরিমাণ নির্ণয় করো। আমাদের এখানে একটা টাচ আঁকা আছে, তোমরা একটু বইতে দেখতে পারো বা আমি চিত্রটা ভালো করে আঁকার চেষ্টা করছি। এখানে সম্পূর্ণটা টাচে যা যা লাগে তথ্য দেওয়া আছে। এই ট্রাসটা লোহার পরিমাণটা আমাদের কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। তো এই ট্রাসের কি কি থাকে, দুই পাশে দুইটা প্রধান মানে প্রিন্সিপাল রাফটার থাকে। হ্যাঁ, প্রিন্সিপাল রাফটার থাকে, প্রধান বলা যেতে পারে বাংলায়। হ্যাঁ, প্রধান রাফটার থাকে। কি এখানে কি আকৃতি দিচ্ছে বলতো, টি স্টিল আকৃতি দিয়ে দিচ্ছে। আর মানে টি স্টিল মানে টি এস সাইজ দিয়ে দিছে কত, 60, 75 আর 10। এসবগুলা মান আমাদের কিসে দেওয়া আছে, মিলিমিটারে দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি, প্লেট দেওয়া আছে আমাদের 50, 50, 40। এটার দৈর্ঘ্য কত হবে, 8 সেন্টিমিটার হইতে পারে, এল এস আকৃতির হইতে পারে। আর আমাদের কি দেওয়া আছে, স্লোপিং বার দেওয়া আছে কত বলতো, 2.85 মিটার লম্বা। আর কি স্লোপিং বারটা, স্লোপিং বার হচ্ছে কোনটা, মাঝখানে দুইটা বড় বড় বার আছে, দুইটাকে বলা হয় কি স্লোপিং বার। আর স্টার্ট হচ্ছে কোনটা, এইটা আর এইটা। তার দৈর্ঘ্য হচ্ছে কত, 1.5 মিটার লং। আর সাইজটা দিয়ে দিছে 50, 50 আর কত, 6। আর নিচে এটা হচ্ছে কি আমাদের, নিচে এটা হচ্ছে আমাদের কি ট্রাইবার। ডাবল 2s ব্যবহার করা লাগবে, সরি হ্যাঁ ls ব্যবহার করা লাগবে। সাইজটা আমাদের এখানে উল্লেখ করা আছে। এখন আমাদের কথা হচ্ছে, যেগুলো একটা লোয়ার তৈরি একটা টাচ তৈরি হয় আর কি, বাট সরাসরি আমরা যে রড ব্যবহার করি গোল আকারের, যে রড বাজারে পাওয়া যায় ওইটা সরাসরি ইউজ করি না, এটাকে আমরা বারে পরিণত করি। বারের বিভিন্ন প্রকারভেদ আছে। এর মধ্যে তোমার এখানে দুইটা ব্যবহার হয়েছে, একটা হচ্ছে কি টি সেকশন আর একটা হচ্ছে এল সেকশন। দেখো টি এস লেখা আছে এখানে, এটা হচ্ছে কি আমাদের টি সেকশন ব্যবহার হয়েছে। আর বাকি যে এল এস, এখানেও লেখা আছে এল এস, এল এস, এল এস, এটা হচ্ছে কি এল সেকশন ব্যবহার করছে। এল সেকশনটা দেখতে কিরকম, এটা হচ্ছে আমাদের কি এল সেকশন বার, বা এটাকে অ্যাঙ্গেল বারও বলা হয়। আর এটা হচ্ছে আমাদের টি সেকশন বার। তো টি সেকশনটা দেখতে আর কি সম্পূর্ণ টির মতো, এটা হচ্ছে কি আমাদের বারটা হচ্ছে কি এল এর মতো দেখতে বা এল আকৃতির। তো এটাকে নাম দেওয়া হয়েছে এল সেকশন, এটা টির মতো দেখতে নাম হচ্ছে কি টি সেকশন। আর আমাদের এখানে এই তো পুরো জিনিসটাই দেওয়া আছে। এটা জিনিস আমরা এখন শুরু করতেছি প্রথম থেকে। এই আমাদের প্রথম থেকে শুরু করতেছি, আমাদের যা যা আছে এখানে সবগুলার ইন্ডিভিজুয়াল কি পরিমাণ রড লাগবে সেগুলা বের করে আমরা যোগ করে দিব। এখানে একটা জিনিস দেওয়া আছে দেখো, গ্যাসেট প্লেট দেওয়া আছে, অ্যাঙ্কর বোল্ট দেওয়া আছে। আমরা ম্যাথ করতে করতে প্রতিটা জিনিসই ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করে করে লেখার চেষ্টা করবো, একটু আমরা মনোযোগ দিই। প্রথমে আমরা কার হিসাবটা করব, প্রিন্সিপাল রাফটারের কাজের হিসাবটা করে ফেলবো। তাহলে প্রিন্সিপাল রাফটারটা দেখতে বলে দিচ্ছে কি টিএস সেকশন, মানে টি সেকশনের মতো হবে আর কি। টি সেকশনের মতো যদি হয় আমাদের, তাহলে এটা আমরা এঁকে ফেললাম। আর এই প্রিন্সিপাল সেকশনের দৈর্ঘ্য কত বলতো, 6.5 মিটার। এখান থেকে এখানে 6.5 মিটার। প্রিন্সিপাল রাফটার কয়টা বলতো, দুইটা। এই পাশেও সেম একটা, এটাও কিন্তু প্রিন্সিপাল রাফটার। এই যে এটাও আমাদের কি প্রিন্সিপাল রাফটার। তাহলে প্রিন্সিপাল রাফটার সংখ্যা হচ্ছে কয়টা, দুইটা। আর দৈর্ঘ্য হচ্ছে কি 5.6 মিটার। তাহলে এই যে আমি যেটা আঁকছি এরকম বড় একদম, এই পাশ থেকে লম্বা ওই পাশ কি পর্যন্ত 6 মিটার। আর আকৃতি দেওয়া আছে কত বলতো, 60, 75 আর কি 10। তাহলে এই সাইজটা কি বোঝাচ্ছে আমাদের, আমাদের কি বোঝাচ্ছে দেখো, 60 যেটা প্রথমে দেওয়া আছে যে মানটা, সেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে এটা শেষ প্রান্ত পর্যন্ত। বুঝতে পারলাম বিষয়টা, মানে একদম শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে আমাদের কি 60। আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে আমাদের কি 75। আর এই পুরুত্বটা, আমাদের যে পুরুত্ব দেওয়া আছে না, এই যে থিকনেসটা, এই যে এখান থেকে এখানে যে থিকনেস, এতটুকু থিকনেস, এতটুকু থিকনেস, এই থিকনেসটা হচ্ছে কি 10 mm। কত mm এই থিকনেসটা বলতো, 10। এই থিকনেসটা হচ্ছে কি 10 mm। তাহলে এই সাইজটা আমাদেরকে প্রদান করা হয়েছে। এই সাইজের এত মিটার লম্বা একটা কি ব্যবহার করা হয়েছে, 12 ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে কি টি সেকশনের। তাহলে একটা কথা বলো, আমাদের বলে দিচ্ছে কি লোহার পরিমাণটা নির্ণয় করো, মানে কত কেজি লোহা তুমি বাজার থেকে কিনে আনবা, তো কেজিতে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। দেখো তোমাকে যদি বলে দেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি জানো, গুণ করলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে কি পাবে বলো তো, আয়তন পেয়ে গেলা।
আর যদি প্রতি মিটার কিউবে কত কেজি রড লাগে সেটা তো আমরা জানি। লোহা প্রতি ঘনমিটারে কত লাগে বলো তো? এত কেজি পার মিটার কিউব। এখন তুমি যদি এই মিটার কিউবের মানটা বের করতে পারো, তাহলে মিটার কিউব কি যাবে, বাদ পড়বে, তাহলে কেজিতে রূপান্তর হয়ে যাচ্ছে। তা আমাদের লক্ষ্য হচ্ছে কি, আয়তনটা বের করা। আয়তন বের করে তার সাথে আমরা 7,850 গুণ করলে আমাদের টোটাল লোহার পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে আয়তন বের করা। আয়তন বের করতে কি লাগবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আমরা আগাচ্ছি, দেখো দৈর্ঘ্য বলে দিছে কত, 5.6 মিটার। দৈর্ঘ্য অনায়াসে পেয়ে গেছি, তাহলে আমরা সরাসরি দৈর্ঘ্যটা লিখে ফেলতে পারি। এখানে দেখো কি করতেছি, দৈর্ঘ্য কত জানি বলো তো, 6.5 মিটার। এখন প্রস্থ কোনটা লিখবো? দেখো এটাও 10, এটাও 10। আমি চাচ্ছি যে এই পুরাটা হচ্ছে কি বলতো আমাদের 60। তাহলে উপরে এটা যদি 10 হয় আর উপরে কত আছে বলতো, 50, এটা তো একই সাইজের। পাশাপাশি যদি নিয়ে আসি, মনে করো এটাকে, এই যে আমাদের যে জিনিসটা আছে না, এটা আর এখানে যেটা আছে এইটা, এটা তো উপরে আলগা আছে, এটার উপরে এটা বসে আছে। এতটুকু যদি আমরা কেটে এটার পাশে বসাই দিই, মনে করো যে এই পাশে বসাই দিলাম কেটে এনে, তাহলে এই পুরাটা আমাদের কি হয়ে গেল, এখন প্রস্থ হয়ে গেল। এটা মানে বাঁকা করে কেটে এখানে নিয়ে আসার হিসাবের সুবিধার্থে কেটে ফেলছি, বাস্তবে এরকম না, বাট আমরা তো এরকম একটা বারকে এনে এখানে জয়েন করছি। আবার এই বারটাই আমরা কি এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এটা হচ্ছে কি 75, এটা ছিল পুরাটা কত, এই পাশ থেকে এখানে হচ্ছে কি 60, কিন্তু এতটুকু তো আমি 75-এর ক্ষেত্রে হিসাব করে ফেলছি, তাহলে এই 10 কি যাবে, বাদ পড়ে গেল, এতটুকু আমি কেটে এখানে নিয়ে আসলাম। তাহলে 60 থেকে কি 10 বাদ দিলে কত থাকতেছে বলো তো আমাদের, 50। তাহলে 75 আর 50 যোগ করলে আমরা কি পাবো, প্রস্থ। আর পুরুত্ব কত জানি, 10। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে প্রস্থটা কত আসতেছে, 50 যোগ 75। এই বিষয়টা আবারও বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে 75, এই পুরাটা হচ্ছে কি 60, আর এটার থিকনেস 10, এটার থিকনেস হচ্ছে কি আমাদের 10। তো উপরে এই অংশটা দেখো 60 পুরাটা, এখান থেকে 10 বাদ দিলে কত থাকে, 50। এই 50টা এখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম, এই মানে বাঁকা করে দিলাম আর কি, একটু বাঁকা করে সোজা করে দিলাম হিসাবের সুবিধার্থে। আমরা এরকম একটা লোহার টুকরোই এখানে আমরা বসাইছি। তোমাদেরকে যখন 3D এখানে শো করানো হবে, তখন তোমরা আশা করতেছি ব্যাপারটা একটু ফিল করতে পারবা। তাহলে আমরা কি পাইলাম এখান থেকে, এখানে এটা হচ্ছে কি আমাদের প্রস্থ। তাহলে প্রস্থটা আমরা কিভাবে পাইলাম সেটা লেখার চেষ্টা করি। মনে করো কি কি আছে বলতো, 75 ছিল, যোগ পুরোটা কি ছিল, 60 ছিল, আর 10 আমরা বাদ দিয়েছিলাম না, এই যে 10 বাদ দিয়ে তো আমরা 50 লিখছিলাম, ওই হিসাবটা এখানে দেখাই দিছি। এটা হচ্ছে কি প্রস্থ। আমি বলি সবগুলা মাপ এখানে কি দেওয়া আছে, বারের মিলিমিটারে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কোথায় যাবে বলতো, সেন্টিমিটার, মিটারে যাবে। দেন তারপর আর পুরুত্ব কত আমাদের দেওয়া আছে বলতো, 10 দেওয়া আছে। তাহলে আমাদের পুরুত্ব কি, মানে হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত দেওয়া আছে, 10। 10 আমরা কি করলাম, 1000 দিয়ে ভাগ করে নিলাম। তারপর আমরা কি করতে পারি, কি পাইছি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন পেয়ে গেছি। আমি আগে বলছিলাম এই পাশে একটা বার আছে এরকম, এখানে একটা বার আছে, মানে এটাকে বলা হয় কি, রাফটার আছে। তাহলে এই প্রিন্সিপাল রাফটার কয়টা আছে, দুইটা, দুই দিয়ে গুণ করলে দুইটার আয়তন পাওয়া গেল। আর আমরা একক ওজন কত জানি রহার, 7,850। 7,850 বসায় দিলাম। তাহলে এখান থেকে এই ক্যালকুলেশনটা করলেই প্রিন্সিপাল রাপচারের কি চলে আসবে বলতো, টোটাল লোহার পরিমাণটা চলে আসবে। সেটা আমাদের আসতেছে কত, 109.87 কেজি। তাহলে আমরা কি করতে পারলাম, প্রিন্সিপাল রাফটারে কি বের করতে পারছি বলতো, লোহার পরিমাণটা বের করতে পারলাম। তারপর দ্বিতীয় কাজ কি বলতো, আমাদের টাইভিমিটা বের করব। টাইভিমটা হচ্ছে কি বলতো, এলসি আকৃতির, এলসি আকৃতি, এলএস আকৃতি, সরি, এলএস আকৃতি। তাহলে এলএস আকৃতি কোনটা, এইটা দেখতে এল এর মতো। তাহলে এটার ক্ষেত্রেও কি মাপটা কিরকম হবে, এখান থেকে এখানে এই মাপটা হচ্ছে কি, প্রথম দেওয়া আছে কত বলতো, 65 দেওয়া আছে। আর এই মাপটা হবে কি বলতো আমাদের 65, আর এই থিকনেসটা কত হবে আমাদের 6। এই থিকনেসটা কি হবে 6। এই দেখো দেওয়া আছে প্রথম মানটা কি 65, পরেরটা 65, তারপরটা কি দেওয়া আছে বলতো আমাদের 6। আমরা ওইখান থেকে মানটা এনে বসায় দিলাম।
প্রথম 65, তারপরটা হচ্ছে কত আমাদের 65, তারপরটা হচ্ছে কি আমাদের 6। তাহলে সেম আগের মতো এই উপরের অংশটা এটা মাঝখানে ছিল, এই অংশটাই মাঝখানে না বসে সাইডে বসছে, হিসাব তো সেম। তুমি চাইলেই তো পারো, এই যে এই অংশটা, আমি মনে করি এই অংশটা প্রথম হিসাব করে নিলাম পুরাটা। তো পুরাটা যদি 65 হয়, এখানে কি 10 চলে গেল না, আর কত 10 কমে গেল, তাহলে এই অংশটাকে আগের মতো করে এখানে বসা দিতে পারি। এটা উপরে আলগাই বসছে, আগে যে ব্যাখ্যাটা করছি। তাহলে 10, সরি এখানে 6 আছে, তাহলে 6 কি কম আসবে এখানে, 65 মাইনাস 6। এই মানটা কি পুরোটা 65 থেকে এই পুরুত্বটা বাদ দিলে কি থাকবে, 65 মাইনাস 6। আর এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণটা 65। এখন আমরা কি বসাইতে পারি, মানটা বসাই দিতে পারতেছি। তাহলে আমাদের টোটাল দৈর্ঘ্য কত দেওয়া আছে, টি বিমের ক্ষেত্রে দেখো একটু হিসাব করা লাগবে। এখান থেকে এখানে দেওয়া আছে 8 মিটার, আর ভিতরে কি দেওয়া আছে দেখো, আমাদের ট্রাই ভীম কিন্তু এখান থেকে এই শেষ পর্যন্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত হচ্ছে কি এই ভীমটা। তাহলে আমাদের এখানে কি থাকতেছে, 8 মিটারের সাথে 25 25 50 সেন্টিমিটার থাকতেছে। ভাগ কি করতে পারতেছি 100, কারণ এটা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে গেলাম। তাহলে কত আসলো, 8.5 মিটার। তাহলে এই ভীমটার দৈর্ঘ্য কত আসলো বলতো, 8.5 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পাইছি আমরা বলতো, 8.5। প্রস্থ কি 65 যোগ 65 মাইনাস 6, তাহলে কি আসতেছে 65 মাইনাস যোগ 65 মাইনাস 6, ভাগ মিলিমিটার থাকলে কোথায় নিয়ে যেতে হবে, 1000 দিয়ে ভাগ করলে মিলিমিটার থেকে মিটারে। আর থিকনেস দেওয়া আছে 6, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে নিলাম। তারপর আমরা কি করতে পারতেছি, কি পাইলাম, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আয়তন পেয়ে গেছি। তাহলে এখানে বলেই দিছি দেখো 2 LC LS, তাহলে 2 LS হলে কয়টা ব্যবহার হয়েছে, দুইটা, বা ডাবল ব্যবহার হয়েছে। তাহলে আমাদের এখানে কি হবে, 2 দ্বারা গুণ করে নিলাম। আর রডের পরিমাণ কি 7850, তারা গুণ করে কেজিতে রূপান্তর হয়ে গেল। তো এটা সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে তোমার মানটা কত আসবে, মানটা আসবে 99.28 কেজি। তাহলে আমাদের এটার মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে সবগুলাই সেম। পরেরটা দেখো কি আমাদের বলতো, স্লোপিং বার কি দেওয়া আছে, 60 60 আর কত 6, তাহলে এখানে 65-র পরিবর্তে কি 60 60 বসবে। আর বাকি সব কথাই তো আমাদের সেম, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো তো, স্লোপিং বার কি দেওয়া আছে, 2.85 মিটার বলেই দিছে, 2.85 মিটার। তাহলে 258 মিটার হচ্ছে কি তার দৈর্ঘ্য। তারপর হচ্ছে কি প্রস্থ সেম, 65-র পরিবর্তে আমাদের 65 65 ছিল, এখানে এখন কত হয়েছে 60 60। তাহলে 65-র পরিবর্তে কি 60 যোগ 60 মাইনাস 6/100। তারপর আমরা কি ব্যবহার করতে পারতেছি, থিকনেস, পুরুত্ব তো 6 তাই না, পুরুত্ব ভাগ এত, তাহলে কি পাইছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। কয়টা ব্যবহার করা লাগবে, তীর চিহ্ন দিয়ে দেখাই দিছি। স্লোপিং ভার কয়টা, একটা, এই একটা, দুইটা। তাহলে 2 দ্বারা গুণ করলে এটা আমি একটার জন্য আয়তন পাইছি, দুইটার জন্য পেয়ে গেলাম। তারপর হচ্ছে কি 7850 দ্বারা গুণ করলে কোথায় রূপান্তর হয়ে যাচ্ছে আমাদের, কেজিতে। তাহলে মানটা কত আসতেছে আমাদের, মানটা আসতেছে 30.61 কেজি। তারপর আসবে কি স্টার্ট, এটার ক্ষেত্রেও সেম, আমাদের কি বলতো মান দিয়ে দিছে 50 50 আর কত 6, এটা কোথায়, এই যে এখানে। আর দৈর্ঘ্য কত 1.5, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বসাবো, দৈর্ঘ্য 1.5 আর প্রস্থ কি 50 50, তাহলে 50 50 এখানে বসে যাবে। এটা 50 হইলে এটাও কি 50, আগের মতো হিসাব, 65-র পরিবর্তে এটা 50, 50 বসায় দিছি, এটা হবে কি 50 মাইনাস 6, সেম কথা। 50 মাইনাস 6 বসায় দিছি, ভাগ করতে আমরা দিতে পারি 1000 মিলিমিটার থেকে কোথায় গেলাম, সেন্টিমিটারে। এখানে উচ্চতা কত দেওয়া আছে 6, 6 রে আমরা 1000 ভাগ করলে কি মিলিমিটার থেকে কোথায় গেলাম, মিটারে। এখানেও মিলিমিটার দিয়ে 1000 ভাগ করে কোথায় গেলাম, মিটারে।
তো এই তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা কি পাচ্ছি? আয়তন। সেটা কিসে পাচ্ছি? মিটার কিউবে। তারপর আমাদের কি 2 দ্বারা গুণ করতেছি কেন? দুইটা আছে, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা 2 দ্বারা গুণ করে নিলাম আগের মতো। আর রডের একক ওজন কত? 7850। সেটা দিয়ে গুণ করলে আমাদের কি আসতেছে? 13.29 কেজি। তাহলে এটার মানটা পাওয়া গেল। তারপর হচ্ছে কি বলতো আমাদের? ক্লিট। ক্লিট মানে হচ্ছে অনেকটা, ধরো কিভাবে বসাতে পারি, যখন এগুলা শেষ প্রান্তে বা কোথাও তোমার জয়েন্ট আসে, বা এই দেখো এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট। তো জয়েন্ট গুলো আমরা কিভাবে যোগ করবো? একটা ক্লিটের সাহায্যে। এরকম একটা প্লেট থাকে ছোট, জাস্ট ধরো এরকম একটা প্লেটের মাধ্যমে একটার সাথে একটা এভাবে যুক্ত করে দিই দুই পাশ থেকে। তো এই প্লেটটার সাইজ দিয়ে দিছে আমাদের কত বলতো? 50, 50 আর 6। আর এটা কি হয়? মাত্র 8 সেন্টিমিটার লম্বা। 8 সেন্টিমিটারে প্রথমে 100 দিয়ে ভাগ করছি, মিটারে চলে গেছে। সেম আগের মতো 50 বসছে এখানে, 50 এটা 50 -6 বসছে কেন সে তো জানোই। সেম এখানে 50, এটা 50। তাহলে কি 65 পরিবর্তে 50, 50 -6। এটা করে নিলাম। ভাগ কত আমাদের? 1000। পুরোটা হচ্ছে 6 বাই 1000 মিলিমিটার থেকে মিটারে। আর আমাদের ওজন কত? 7850 দিলাম। তাহলে আমাদের কেজিতে চলে আসলো। তো এই প্লেটের সংখ্যা কয়টা? 6টা। কিভাবে আসলো? প্রতি জয়েন্টে দুইটা করে বসে, একটা এই পাশ থেকে একটা ওই পাশ থেকে বসায়। তাহলে 3 দিয়ে গুণে কত আমাদের? একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, তিনটা জয়েন্ট। 3 দিয়ে গুণে কত? 6। তাহলে 6 পেয়ে গেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2.13 কেজি চলে আসলো। তাহলে আমাদের মূল যে বারগুলো আছে আমরা এগুলার মান পেয়ে গেছি। তারপরে দেখো, এই যেখানে যুক্ত করা হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলাকে যুক্ত করা হয়েছে কি? গ্যাসের প্লেট দ্বারা। গ্যাসের প্লেটও তো রডের তৈরি বা লোহার তৈরি, তাই না? তো ওইটার ওজন কত আসবে সেটা আমরা এখন বের করব। আচ্ছা, তো গ্যাসের প্লেট কয়টা ব্যবহার হয়েছে, কত সাইজের? এই মাপগুলো সবগুলা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। সবগুলা মান কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমটা কি? 1 নম্বর চিন্তা করছে, যেটা সবার উপরে বিভিন্ন সাইজের আছে। এটা কি এ সাইজের, এই দুইটা হচ্ছে বি সাইজের, এই দুইটা হচ্ছে কি সি সাইজের। তাহলে এটা কি দেওয়া আছে? একটা ছোট এরকম বার ব্যবহার করি, যেটা বলতেছিলাম, এটা যুক্ত করার জন্য। এরকম একটা লোহার বার আমরা ব্যবহার করে যুক্ত করে দেই। দৈর্ঘ্য প্রস্থ কত? 45 আর 30 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমাদের কি আসতেছে বলতো? দৈর্ঘ্য হচ্ছে কি 45, 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে গেল। 30 আছে, 100 দিয়ে ভাগ করলে মিটারে চলে যাবে। পুরুত্ব কত দিছে বলতো? 10 মিলিমিটার। তাহলে 10 ভাগ কত হবে? মিলিমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে ভাগ করা লাগবে। এই 100, 1000 জিনিসগুলো খেয়াল রাখা লাগবে, হ্যাঁ। আমি অনেক সময় হয়তো ভুলে বলে ফেলি যে কিন্তু 1000 দিয়ে ভাগ করলে মিটারেই যাবে, আমি যে ভুলে সেন্টিমিটার দিয়ে একটা উচ্চারণ করে ফেলছি হয়তো বা। তারপর আমাদের কি 7850 দ্বারা গুণ করলে মানটা চলে আসবে। তো মানটা আমাদের শো করবে আর কি। ক্যালকুলেটর আমরা টাইপ করি, কত আসতেছে আমাদের? 45 গুণন 30 গুণন 10 ইন্টু 7850 ভাগ কত? 100 ভাগ 100 ভাগ কত? 1000। তাহলে আমাদের আসবে কি? 10 দশমিক, আসতেছে 10.6। এই মানটা কত আসলো? 10.6। সেম ভাবে বুঝতে পারছি গ্যাসের প্লেটেরটা দৈর্ঘ্য আছে 45, প্রস্থ আছে 30, পুরুত্ব দিয়ে দিচ্ছে কত? 10। তাহলে সেন্টিমিটারের মানগুলা সবগুলা মান কিসে? সেন্টিমিটারে। 100 দিয়ে ভাগ করে মিটার নিয়েছি, আর এটা আছে কি মিলিমিটারে, 1000 দিয়ে ভাগ করে মিটার নিয়ে গেছি। আর 7850 হচ্ছে কি লোহার একক ওজন, সেটা দিয়ে পেয়ে গেছি। তো বাকিগুলো সেম প্রসেসে বের করে নিব। কত বলতো? 22.5 ভাগ কত? 100। দৈর্ঘ্য, প্রস্থ কত বলতো? 15 ভাগ কত? 100। পুরুত্ব তো 10 ভাগ কত? 1000। একক ওজন কত? 7850। ক্যালকুলেটরে টাইপ করলে এই মানটা আসতেছে আমাদের 5.3 কেজি।
3 নাম্বারটা আছে কি, 3 নাম্বার গ্যাসের প্লেটটা কত বলতো, 45 দেওয়া আছে, তাহলে 45 ভাগ কত 100, প্রস্থ কত 22, সেম প্রসেস বাই 100, এটা 10 বাই কি 1000, একক ওজন কত 7850। তাহলে ওটা টাইপ করলে মানটা আসতেছে আমাদের কত আসবে বলতো, মানটা আসতেছে কত, ওটা যখন আমরা টাইপ করে দিব আমরা ওটা টাইপ করে দিব তখন মানটা আমাদের আসতেছে 15 দশমিক কত আসতেছে 52, 15.52 কেজি আসতেছে। আমরা একটু হিসাব করেন, এটা আমার একটু কেন জানি সন্দেহ লাগতেছে। 45 গুণন কত আমাদের 22 গুণন হচ্ছে কি 100, 7850 ভাগ হচ্ছে কত 100 গুণন 100 গুণন 1000। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে এটা মানটা, বাট একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এর ক্ষেত্রে এর সংখ্যা কটা ছিল একটা, আর বির ক্ষেত্রে বি কয়টা দুইটা, আর সির ক্ষেত্রে সি কয়টা আমাদের দুইটা, তাহলে সংখ্যা কি আমাদের 2 দ্বারা গুণ করা লাগবে, তাহলে এই মানটা পাওয়া যাবে। বুঝতে পারছি সংখ্যাটা গুণ করতে খেয়াল ছিল না। তাহলে আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করার পরে এত দেওয়া ভাগ করলে কেজিতে চলে গেল। এ ফ্ল্যাট কয়টা ছিল, একটা ছিল, একটা লেখা হয় নাই, ফলাফলটা চলে আসলো। আর বির ক্ষেত্রে সেম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে দিছি, সাথে গুণ করছে কি একক ওজন 7850, আর সংখ্যা হয়েছে কয়টা দুইটা, এজিবি এজিবি দুইটা, এই জন্য 2 দ্বারা গুণ করে দিছি। সেম সির ক্ষেত্রেও এখানে একটা সি এখানে একটা সি, দুইটা সি গুণ করে দিছি, তাহলে আমাদের টোটাল মানটা চলে আসে। তাহলে আর কি কি ব্যবহার করছি বলতো, এই টোটাল সবগুলো আমাদের কি করা লাগবে সাম করা লাগবে। কোন কোনগুলা দেখো তো, এই একটা পাইছি, এই দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, টোটালটা তুমি কি যোগ করবা, টোটালটা যোগ করলে তোমার আসতেছে, টোটালটা যোগ করলে আসতেছে তোমার 2806, 2806 ইন্টু 62 কেজি, এতটুকু। বাট তারপরেও একটা সত্য আছে যে এই ওজনের 5% কি ব্যবহার করা লাগবে, রিবেট। 5% কি ব্যবহার করা লাগবে আমাদের, ইভেট ব্যবহার করা লাগবে। কত পার্সেন্ট বললাম, 5%। তুমি যখন এই মানটার 5% করবা তখন সেটা আসতেছে আমাদের 14.35 কেজি। এটা কিভাবে আসলো দেখো, এই মানটা কত আসলো বলতো, টোটালটা এত, এটা কত পার্সেন্ট করবা বলতো, 5%, তাহলে 5/100। এটা ক্যালকুলেশন করলে এই মানটা আমাদের চলে আসবে। আর এটা পাইছি কি হবে, আবার বলি, এই সবগুলা তুমি এই 5টা আর এই 3টা যোগ করলে এই মানটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে কি আমাদের তার 5% করছে, আর এই মানটা পাওয়া গেল। আরেকটা জিনিস আমাদের ব্যবহার করছে সেটা হচ্ছে কি অ্যাঙ্কর বোল্ট। কত ডায়া বলতো, 20 ডায়া, এত সেন্টিমিটার লং। তাহলে এটার জন্য আমাদের রডের পরিমাণটা বের করা লাগবে। তাহলে এটা আমাদের কি কি বলতো, কি বললাম, অ্যাঙ্করের জন্য, অ্যাঙ্করের জন্য আমাদের রডের পরিমাণটা বের করা লাগবে। অ্যাঙ্কর কয়টা বলতো, অ্যাঙ্কর হচ্ছে কি 4টা বোল্ট, এই জয়েন্টে আমাদের কয়টা বোল্ট ব্যবহার করা হয়, 4টা বোল্ট ব্যবহার করা হয়। তাহলে সংখ্যাটা পেলাম কি বলতো, 4টা। আর কত মিটার দৈর্ঘ্য, কত মিটার দীর্ঘ বলে দিছে বলতো, এত সেন্টিমিটারের মিটার নিলে কি আসছে 0.45, 45 সেন্টিমিটারকে 1000 দিয়ে ভাগ করলে কি আসবে 0.45 চলে আসতেছে। আর এখানে এই ডায়াটা আমাদের কাজে লাগতেছে না, কারণ বলে দিচ্ছে যে এখানে কত দৈর্ঘ্যের রড ব্যবহার করছে, মানে প্রতি মিটারে কতটুকু রড লাগছে, সেটা হচ্ছে 2.25 কেজি রড তারা ব্যবহার এখানে করা হয়েছে। তাহলে এখানে কি করতে পারতেছি আমরা,
25 দিয়ে আমরা গুণ করে নিলাম। বলেই দিছে যে প্রতি মিটারের জন্য রড লাগছে কত, 2.25 কেজি রড লাগছে। তাহলে প্রতি মিটারের জন্য যদি এতটুকু লাগে, তাহলে এত মিটারের জন্য কত, আর আমার সংখ্যা হচ্ছে কয়টা, 4টা, তাহলে 4টার জন্য কতটুকু লাগবে। আবারও বলতে যারা বলেই দিছে যে প্রতি মিটার কেজি তে লাগছে 2.25 কেজি। আর দৈর্ঘ্য কতটুকু আমাদের বলতো, 0.45। 1 মিটারের জন্য যদি এত লাগে, এত মিটারের জন্য কত, আর সংখ্যা হচ্ছে কটা, 4টা। জয়েন্টে 4টা বোল্ট ব্যবহার করা হয়। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কি আসতেছে বলতো, এখানে 4.05 কেজি। তাহলে এই তিনটা যখন তুমি যোগ করবা, তাহলে তুমি মোট লোহার পরিমাণ পাচ্ছ। লোহার পরিমাণ আসতেছে আমাদের কত, 3.5, সরি 305 কত আসতেছে আমাদের, 01 কেজি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমাদের মোট লোহা লাগতেছে কত, 305.01 কেজি লোহা লাগতেছে। তো আমি আবারও বলতেছি, অঙ্কটা খুবই ইজি। তোমার লক্ষ্য থাকবে শুধুমাত্র আয়তন বের করা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আয়তন পেয়ে যাবা। আর এই ব্যবহারটা তো বারবার বলার চেষ্টা করছি, এটা যদি বুঝে যাও তাহলে সহজ। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর সাথে একক ওজন কত, 7,850 দ্বারা গুণ করলেই মানটা চলে আসবে। এখন তোমার পরীক্ষায় এত বড় জিনিস নাও আসতে পারে। তোমার পরীক্ষায় এখানে চিত্রে যেই কটা উল্লেখ থাকবে, তুমি মাত্র ওই কয়েকটা যোগ করে বের করে দিবা। মনে করো এই 3টা আছে, তাহলে এই 3টা বের করবা। মনে করো এই 5টা আছে, 5টা বের করে যোগ করে দিলে অ্যান্সার। এই পাশের থেকে 2টা আছে, এই 2টা যোগ করলে তোমার কি অ্যান্সার। আবার সংক্ষিপ্ততে মনে করো শুধুমাত্র একটা দিতে পারে, এরকম একটা বার দিয়ে বলতে পারে তার একক ওজন কত, তাহলে তুমি সেটার জন্য বের করতে পারবা। তো আশা করতেছি ভালো করে বুঝলে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ।